স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা এমপিও ফাইল অ্যাপ্রুভড, ফরওয়ার্ড এবং আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যাদের এমপিও ফাইলগুলো 10 তারিখের মধ্যে অ্যাপ্রুভড হয়েছিল বা তার আগেও যে সমস্ত এমপিও ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছিল, নতুন এমপিও, বকেয়ার, ইন্ডেক্স ডিলিট, অর্থাৎ এমপিও সংক্রান্ত যে সমস্ত আবেদনগুলো অ্যাপ্রুভড হয়েছিল ডিডি কর্তৃক, সেগুলো কিন্তু গতকাল থেকে প্রোগ্রামার কর্তৃক সেগুলো অ্যাপ্রুভ ফরওয়ার্ড হচ্ছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের দুটি ফাইল এখানে আছে নতুন এমপিওর, যেগুলো 10 তারিখের মধ্যেই আঞ্চলিক পরিচালক কর্তৃক বা ডিডি, ডেপুটি ডিরেক্টর কর্তৃক যেগুলো অ্যাপ্রুভড হয়েছিল, সেগুলো কিন্তু আজকে অ্যাপ্রুভ ফরওয়ার্ড হয়েছে। এখন এর পরবর্তীতে ডান হবে, যখন ইন্ডেক্স পড়ে যাবে বা ইন্ডেক্স নম্বরটা দেওয়া হবে, তারপর কিন্তু ফাইলগুলো ডান হয়ে যাবে এবং একটা এমপিও আবেদনের যে সাইকেল বা এমপিও আবেদনের যে ধাপ, সেগুলোর পরিসমাপ্তি হয় ইন্ডেক্স প্রাপ্তি বা ফাইলটি ডান এই নিষ্পত্তির মাধ্যমে। এনটিআরসির দিনের 6ষ্ঠ নিয়োগ চক্রে যারা স্কুল কলেজে এমপিও ভুক্তের জন্য অনলাইনে আবেদন করেছিলেন, তাদের অনেকের ফাইল ইতিমধ্যে অ্যাপ্রুভ ফরওয়ার্ড হয়ে গেছে। তবে দুঃখের বিষয় হলো, এখনো আমরা জানতে পেরেছি বেশ কিছু অঞ্চলে ফাইলগুলো বেশ কিছুদিন যাবত, মানে সার্ভারে প্রবলেম হওয়ার আগেই যেগুলো ডিডিতে গিয়েছিল, এখনো অনেকগুলো ফাইল সেগুলো সেই ডিডিতেই পড়ে আছে, অর্থাৎ সেগুলো ডিস্ট্রিক্ট রিকমেন্ড লেখা আছে, এখন পর্যন্ত সেগুলো ডেপুটি ডিরেক্টর কর্তৃক অ্যাপ্রুভ হয়নি। আমরা মানছি যে সার্ভারের জটিলতা ছিল, কিন্তু পরবর্তীতে তো সার্ভার ঠিক হয়ে গেছে। কর্তৃপক্ষ সার্ভার ইস্যুর কারণে আঞ্চলিক অফিস থেকে ফাইলগুলো নিষ্পত্তির সময় 10 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত বেঁধে দিয়েছিল। তো দেখা যাচ্ছে নির্ধারিত তারিখের মধ্যেও হাজার হাজার ফাইল এখনো ডিডিতেই পড়ে আছে। তো এটা নিয়ে যারা নতুন এমপিও ভুক্তির আবেদন করেছেন বা বকেয়ার আবেদন করেছিলেন, তারা কিন্তু অত্যন্ত চিন্তায় আছেন। আসলে 10 তারিখ পার হয়ে গেছে, এখনো তাদের ফাইলগুলো অ্যাপ্রুভ বা ফরওয়ার্ড হওয়ার পসিবিলিটি আছে কিনা। আসলে আমাদের যতটা প্রয়োজন বা ফাইল নিয়ে যতটা দুশ্চিন্তা, যদি আঞ্চলিক পরিচালকদের এতটাই দুশ্চিন্তা হতো, তাহলে শত শত ফাইল কিন্তু ডিডিতে পড়ে থাকতো না। ঘটনা হলো যে আপনারা প্রত্যেকটা অঞ্চল থেকে যাদের বাড়ি কাছে অথবা যোগাযোগ করা যাদের সম্ভব, মোবাইলে হোক ইমেইল মাধ্যমে হোক, আঞ্চলিক পরিচালকের সাথে কথা বলেন আসলে কেন তাদের ফাইলগুলো এখনো ঝুলে আছে এবং নির্ধারিত তারিখের মধ্যে কেন সেগুলো অ্যাপ্রুভ হলো না, এবং মানবিক দিক বিবেচনা করে আরো 2-1 দিন অ্যাপ্রুভ কার্যক্রম চলমান থাকবে কিনা, এই তথ্যগুলো কিন্তু আপনারা নিতে পারেন। এবং যখন 2-4 জন এভাবে অনেকেই ফোন করবেন, তখন তারা কিন্তু কাজের প্রতি গুরুত্বটা বাড়িয়ে দেবে এবং ফাইলগুলো অ্যাপ্রুভডের ক্ষেত্রে যে গতি, সেটা কিন্তু বাড়বে। দেখা যাক কি হয়। আসলে 10 তারিখ পর্যন্তই লাস্ট ডেট ছিল। এখন কোনো কারণে যদি যে ফাইলগুলো ডিডিতে রয়ে গেছে সেগুলো যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু এগুলো আবার পিছিয়ে যাবে। সবকিছু দিয়ে তারা 1 থেকে 2 মাসের মতো কিন্তু তারা পিছিয়ে যেতে পারে, যেটি মোটেই কাম্য না। একজন প্রার্থী যদি
আবেদনটা দেরিতে করে থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সঠিক সময়ে আবেদন প্রেরণের পরেও যদি তাদের এই মাসের পর মাস অপেক্ষা করতে হয় বা দীর্ঘ সময় ফাইলের চিন্তায় থাকতে হয়, তাহলে তো ওই শিক্ষক বা কর্মচারী কোনোভাবেই তার অফিসে বা শ্রেণী কার্যক্রমে মনোনিবেশ করতে পারবে না। এটা একটা মানসিক টেনশন। আমি যেহেতু নিজেও এর ভুক্তভোগী ছিলাম, আমি জানি। সুতরাং এমপিও নামক এই যে হয়রানি এবং ফাইল বিভিন্ন জায়গায় আটকে থাকা দীর্ঘদিন, এটা একটা মানসিক চাপ। এই চাপ থেকে অবশ্যই মুক্তি পাওয়া এখন সময়ের দাবি। আমার ইউটিউব চ্যানেল থেকেও আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষকরা যারা নতুন আশা নিয়ে একটা চাকরিতে জয়েন করেছে, তো তারা, তাদের পরিবার সবাই মানে তাদের মুখের দিকে তাকিয়ে আছে কবে তিনি ইন্ডেক্স প্রাপ্ত হবেন, বেতনের আওতায় আসবেন। এই যে একটা সুখবর, এই সুখবরটা শোনার অপেক্ষায় আছে। আমরা প্রত্যেকের জন্য অনেক অনেক আশীর্বাদ করি, শুভকামনা করি, যাতে করে কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হয় এবং তারা যথাসময়ে এমপিও আবেদনগুলি চূড়ান্তভাবে যাতে নিষ্পত্তি করে দেয়, এটাই হচ্ছে কথা। ভালো থাকবেন। যাদের ফাইল অ্যাপ্রুভ ফরওয়ার্ড হয়েছে তারা খুব শীঘ্রই ইন্ডেক্স নম্বর পেতে যাচ্ছেন, এবং আপনাদের পরবর্তীতে কি কাজ সেটা নিয়েও আমি তথ্য আপনাদেরকে দিব। অবশ্যই সাথে থাকবেন। আর যাদের এখনো ফাইল অ্যাপ্রুভড হয়নি, আমি না বললেও তাদের দুশ্চিন্তা কমবে না, দুশ্চিন্তা থাকবে, এটা থাকা খুবই স্বাভাবিক। তবে আপনাদের ফাইলও দ্রুত অ্যাপ্রুভড হোক এবং ইন্ডেক্স নম্বর আপনারা পান, এটা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবসময় প্রার্থনা থাকবে। ধন্যবাদ।